নতুন পেন্টিং করছি আমার একটা পুরনো পেন্টিং থেকে। দেখতে পাচ্ছেন এই পেন্টিংটা অনেকদিন আগে করেছিলাম। এক বয়স্ক লোক ট্রেনে করে যাচ্ছেন, কোথাও ভ্রমণ করছেন, তো ওটারই একটা অর্ডার পেয়েছি। ওই পেন্টিংটা দেব না, ওটা খুব ভালো পেন্টিং হয়েছে, ফার্স্ট পেন্টিং। তো ওটা দেখে সেম আরেকটা বানাচ্ছি। এটার মেন কাজ হচ্ছে, দেখছেন যে এই যে আলোর রিফ্লেকশন প্লাস বয়স্ক লোকের বসে থাকার ভাব, এভরিথিং মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ ক্রিয়েট হয়েছে। তো সেটাও এখানেও ক্রিয়েট করব। এই জন্য যেগুলো মেন দরকার ছোটোবেলা থেকে হাত সেট করার, যারা যারা আঁকছো বা আঁকছেন, পার্সপেক্টিভটা খুবই দরকার। যেরকম এই যে এই রো দিয়ে এইটা যেরকম আসছে, এই সিটগুলো যেরকম এইভাবে এই সাইডে আসছে, এই যে দেখতে পাচ্ছি, বা এই সিটগুলো এইখানে যেভাবে আসছে, এটা ক্রমশ সরু থেকে একটু চওড়া হতে, এই যে পার্সপেক্টিভগুলো আছে, এইগুলো খুবই কাজে লাগে যদি ছোটোবেলা থেকে প্র্যাকটিস করা যায়। দেখছেন পার্সপেক্টিভের জন্য ছবিটা খুলেছে মেনলি। 50% কাজ পার্সপেক্টিভই করে, আর 50% কাজ কালারিং, স্কেচিং, ফিগার এর ফিগারের আঁকা, তার পরিমাপ, মাপঝোপ, এভরিথিং। কালার কিভাবে দেব, কিভাবে কালার পুট করব ছবিতে, সেই জিনিসটাও। এই যে তুলির টান, ব্রাশ স্ট্রোক, ইচ ব্রাশ স্ট্রোক লট, আমি যেভাবেই টানিয়ে আমার তুলির টান কখনোই এই ব্রাশ স্ট্রোক এর বাইরে যাবে না। এতটাই আমি 30 বছর ধরে এঁকে এঁকে একটা জায়গায় নিজেকে নিয়ে এসেছি যে কখনোই তুলির যে টান হবে সেটা আমার কথা অনুযায়ী হবে। তবেই না ছবিটা খুলবে। এবং ছবির আরেকটা জিনিস হলো কাগজটা তৈরি করা। এই যে কাগজটা দেখছেন, এই কাগজটা জল শোক করবে তখনই। আগের দিন কাগজে একটু, সবচেয়ে ভালো হয় যদি জল দিয়ে একটু ওপরটা ভিজিয়ে সারা রাত রাখা হয়, তাহলে সেক্ষেত্রে জল শোকের ব্যাপারটা খুব ভালো করতে পারে। কারণ জলের সাথে সাথে কাগজটা, জলের সাথে সাথে একটা আর কি পড়ে যায়, একটা স্তর পড়ে যায় ওয়াটারের। তো এইভাবে আস্তে আস্তে করতে করতে মোটামুটি ব্যাপারগুলো চলে আসে। রিগোরাস প্র্যাকটিস দরকার। ভালো ওয়াটার কালার, আস্তে আস্তে ওয়াটার কালারের এখন একটা বিপ্লব আসছে বলা যায়। সবাই ওয়াটার কালারের দিকেই আজ বেশি ঝুঁকছে এবং ভালো ভালো কাজও হচ্ছে ওয়াটার কালারে। কেউ যদি ওয়াটার কালারে ভালো কাজ কন্টিনিউয়াসলি করে, তো সেক্ষেত্রে তার আরও ভালো কাজ বেরিয়ে আসার একটা সম্ভাবনা আছে।
এবং ছোটোবেলা থেকে যদি পড়াশুনোর সাথে সাথে এটা বাচ্চারা প্র্যাকটিস করে, এই কালার কম্বিনেশন, কালারের যে খেলাটা, কিছুই না, বিভিন্ন কালার মিশিয়ে টেক্সচারের মতো করে তাদের একটা আলাদা যদি কালার নিয়ে গ্রোথ হয়, সেক্ষেত্রে সেটা ভবিষ্যতে ছবি আঁকার ক্ষেত্রে খুব হেল্প করে। কারণ একটা ভালো লাগা তৈরি হয় কালারের প্রতি, কালার নিয়ে খেলতে খেলতে। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। এবার ছবিটা কমপ্লিট করতে হবে, আবার পরে আসবো।